নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে বলো কঠিন কে তরবে নবী বিনে ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো তুই কদমে চুমু খাবো তুই চরণে তুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে। আমার যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আছে, একটু মরব্বতে বলেন পাইলে পাইলে নিরালাই বলো তুই কদমে চুমু খাবো চরণে তুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আসল কথা বলবো, একদিন স্বপ্নে দেখলে গো চারে সব গুণা সবার জড়িয়া পড়ে। একদিন স্বপ্নে দেখিলে জানে সব গুণা জড়িয়া পড়ে ওরে দয়া করে তাই কোন নবী নিদানের বেলায় বলো না দয়া পাইলে নিরং নাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর দিদার আমরা চাই কি চাই না। কবরে কি সবাই ঘুমাইতে পারবে? জোরে কোন ঘুমাইতে পারবে? ঘুমাইবে কারা? যারা ইমানদার, যেমন আল্লাহওয়ালা নবীওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই কবরে যারা ঘুমায় থাকবে গো, একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। সুবহানাল্লাহ। কে ফু দিবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার জন্য সারা জীবন বসে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন পৃথিবী শেষ হবে আর সিংহা ফু দেওয়ার জন্য সারা জনম আল্লাহর হুকুমের অপেক্ষা বসে রয়েছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সবাই কবরে ঘুমাবে না গো। কবরে ঘুমাইবে যারা ইমানদার। আপনাকে ইমানদার না বেঈমান? আর জোরে কোন ইমানদার না বেঈমান? বন্ধুরে আমার, এবার বেঈমান যারা হবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর যারা ইমানদার, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, যখন কিয়ামতের আওয়াজ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সব ধ্বংস হয়ে যাবে ও যুবক ভাইয়েরা আমার, তখন সকল মানুষ বলবে ওয়াকাল ইনসানু মালাহা, কি হইল? পাহাড়গুলা উড়ে গেল কেন? মানুষগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেল কেন? এবার আল্লাহ বলবে আমি আল্লাহ পৃথিবী বানাইছি, আমি আল্লাহ শেষ করে দিচ্ছি। একটা বার খেয়াল করে দেখেন, এরপরে সব মানুষ কিয়ামতের দিন লন্ডভন্ড হয়ে যাবে। ও বন্ধু, বন্ধুরে, কিয়ামত বড় কঠিন হবে। সেই দিন কোনো মায়ের পেটের মধ্যে 3 দিনের গর্ভবতী 3 দিনের বাচ্চা থাকবে। কিয়ামতের নাড়াচাড়ার কারণে, উলট পালট হয়ে যাওয়ার কারণে মার পেটের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার মানুষ বলবে কি ব্যাপার? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবগুলা কাঁপতেছে কেন? ইজা সামাউ
ফাতরাত, আকাশটা ছিদ্র হইল কেন? ওয়াইজাল কাওয়াকিবু তাসরাত, তারকাগুলো খুলে খুলে পড়ে গেল কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবর দিকে মানুষ উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল। ইয়াউমা ইয়াকুরুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো তোলার মতো উড়ে গেল কেন? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিয়ার পাহাড়গুলো আকাশে উড়ে গেল কেন? ও বন্ধু, এমন একটা লন্ড বন্ড শুরু হয়ে যাবে গো, এই মুহূর্তে দুনিয়া লয় হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? এত সাদের জমিন, এত সাদের আসমান, সব ধ্বংস হয়ে গেল। এরপরে মানুষ নীরব থাকবে, সব পানি পানি হয়ে যাবে। একটা হাদিস আমি নিয়ে আসলাম, এখানে উলামায়ে কেরাম আছেন। এরপরে কি হবে জানেননি? কেউ পানির মধ্যে পড়ে আছে, কেউ আগুনে পড়ে আছে, কেউ ঘরের মধ্যে পড়ে আছে, কেউ কবরে পড়ে আছে। যখন অনেক দিন পানি আর পানি, এরপরে আমার আল্লাহ একটা মাঠ সাজাইবো। এই মাঠের ব্যাপারে বলা হয়, এই মাঠটা হবে শাম সিরিয়ার মধ্যে কিয়ামতের দিন। ওই মাঠটার ভিতরে কি হবে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, ওই কিয়ামতের দিন সকল মানুষগুলাকে একটা জমিনের মধ্যে একত্র করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের মাঠ হবে পুরা মাটির মাঠ, তামার মাঠ হবে, গরম হয়ে যাবে। ও বন্ধুরে, কাকুর সাতিন নাকি, এমন একটা মাঠ হবে, উপরে সূর্য থাকবে, নিচে তামার মাটি, পুরা মাটি। এই মাটির মধ্যে মানুষ দাঁড়াবে, কিন্তু ওই মাঠটার মধ্যে কি থাকবে না? ওই কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না। ওই লাইসা ফিহা আলামুন লি আহাদিন, সবার সামনে সমান হবে সেই মাঠটা। ওই মাঠটা কেমন হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবীর মুখ থেকে জবান মুবারক থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সকলকে একত্র করা হবে। হুফাতান ওরাতান, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ন্যাংটা অবস্থায় ওই ময়দানে সবাই যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন, খতনাবিহীন অবস্থায় জুতা ছাড়া ল্যাংটা হইয়া মাঠের মধ্যে যাবে। এবার আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ গুরুলাউ ওয়া রিজালান রিজালু জামিআ। নবী গো, নবী গো, ও মায়ার নবী, এটা কেমন মাঠ? এই মাঠে পুরুষও যাবে, এই মাঠে মহিলাও যাবে। পুরুষের গায়ে কাপড় থাকবে না, মহিলার গায়ে কাপড় থাকবে না, আওরাতের কি হবে গো? আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, আশআল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। ও আয়েশা, এই মাঠটা কেমন মাঠ হবে জানোনি? ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বাদিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, তুমি আমারে বলছো উলঙ্গ অবস্থায় দেখে ফেলাবে? না রে না, দেখার সুযোগ নাই। এই মাঠটা এমন একটা মাঠ হবে রে, এই মাঠের উঠার সময় গাটটারে এমন করে ভাঙ্গা দেওয়া হবে, এবার সামনে অগ্রসর হবে, মাথার উপরে সূর্য থাকবে, বাতের মার যেমন করে টকবক করে পড়ে, মাথার মগজটা খুলে খুলে এমন ভাবে টকবক টকবক করে পড়বে। পুরুষ মহিলা যদিও মাঠে যাবে, একজন আরেকজনের দেখার জন্য এক সেকেন্ড কোনো সময় পাবে না, এমন একটা ময়দান হবে। এবার ওই ময়দানে যাওয়ার পরে মাথার মগজগুলো খুলে খুলে ছিটকে ছিটকে পড়ে যাবে। ও বন্ধু, ওই মাঠের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর মাঠে দাঁড়ায়া থাকবো। এই মাঠটা হবে পুরা মাটির মাঠ, মাথার উপরে থাকবে সূর্য। এবার কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। ও বন্ধু রে, ও বাবা, ও পাড়ার বন্দর বাবা, মাসিহাতা দরবারের পাগলের দলেরা কেন তাহিরি নবী নবী করে, কেন
মাসিহাতা দরবার নবীর মহব্বতের সবক দেয়। 50,000 বছর পর্যন্ত ওই মানুষগুলো দাঁড়ায় থাকবে। পানিগুলা কিন্তু সাধারণ মেঘনা নদীর পানির মতো না। এই পানিটা ঘামের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন গরম পানির মধ্যে দাঁড়ায় থাকা বড় কঠিন রে। এমন ভাবে দাঁড়াইবো গিরার গোশতগুলা খুলে খুলে পোল্ট্রি মুরগির পাখনা যেমন করে গরম পানি লাগলে আলাদা হয়ে যায়, এমন ভাবে পায়ের হাড্ডিতে গোশতগুলো আলগা হয়ে যাবে। মানুষের মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে, আল্লাহ তার নামটা ধারণ করবে। কিন্তু এই ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। একমাত্র আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মতরা আর এমন ভাবে দান করাইয়া রাখো না, বিচার কাজটা শুরু করো। যার কথার মাধ্যমে আল্লাহ বিচারের কাজটা শুরু করবে তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলুন না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে। যুবক ভাই ঘুমাচ্ছে আপনাদের, বলেন না মদিনাতে আছে আমার জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক না? রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস।